আমি যেখান কইছি এখান ঠিক আছে নি? এই কি তা খবর? আমি এলাম সাহায্য লাগি। যা যা হট হট হট। আপনাকে দেখা করবার তো। দেখা করতে কইলাম আমার কথা শুনলে না গিয়া শুনলে নি দেখি। হ্যাঁ অরস্তা। হ্যাঁ। ভাই খবরটা দিছে সিটালে দিয়ে। ওতে ডিসেম্বর। ডিসেম্বর নরওয়া তোর দরকার আছে। আমি যেখান কইছি তুই আমার কথা রাজি নি। তুই আমারে অর্ধেক দিবি নি লন্ডন নিয়ে যা দিবা। তুই আমারে অর্ধেক দিবি নি। অর্ধেক দিলে নো আমার হইতো না বা আমি আইছি সাহায্য লাগে তোমার দিলে আমি ওই বকলাম না যা এই সিটালে দিয়ে যা 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 এই খাবাই নি খবরটা রাখবি যা। আরে জেডিসম ভাই তুমি কামটা ঠিক করছো না। জেডিসম ভাই তুমি যে কাম করছো কেন অন্যায় করছো এর সাজা পাইবে তুমি। যা 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 ইটা সাহ আমার লাগতো না। খবরদার আর সিটালে দিয়ে আইবে আর আইতে হবে। ওনা ইয়া আউল বাউল ভাতরে গিয়ারি সাপ দিরে আমার ইসলাম বাউসাইন কত চিল্লাচিল্লি কিটা লাগিবা আর কইনা জানছা আজি ও তো কত শখ করি আপনি বাড়ির সুবার বানাইবার লাগি সুন্দর লাগি যে ফুলের গাছ লাগাইছেন গেন্দা ফুলের গাছ লাগাইছেন বাড়ি সুন্দর লাগি ফুল মানুষের আনন্দ দে ফুরতাই দিয়ে আইয়া নানি ও তা সিরিলা ও দুই তিন কো ইচ্ছিল নে ও তার গাড়ি তারপরে ইয়া হইয়া বিদায় করিয়া দিছে। ও আচ্ছা হুঞ্জা দিসলাম আমার কাছে কেউ যদি সাহায্য লাগিয়ে আয় এজন্য খালি হাতে ফেরত না যায় ও জিনিসটা খেয়াল রাখবে। জি সাজি তা তো অবশ্যই বালা করিয়া খেয়াল নজর রাখিও। হুঞ্জা দিসলাম আমার আব্বা অত্র এলাকার দানা বিচারি আসলাম তান বিচারের সময় হয়তো যদি কোনো ভুল ত্রুটি হইয়া থাকে ও কারণেও আমি লন্ডন তনে দেশ হইয়া মানুষের সহযোগিতা করলাম সাহায্য করলাম যাতে ভুল ত্রুটিটা কিছুটা শুধ হয় আর বালা করে খেয়াল রাখিও যাতে আমার বার্তনে কেউ হইয়া খালি হাতে ফেরত না যায়। এই ব্যাপারে লন্ডনে সাহায্যে আপনি কোনো চিন্তাও করবো না মনে করো আমি তো মাটির উপরে জুতার উপরে আমি খারা বুঝছো নি আপনার চিন্তার কোনো কারণ নাই। মানুষ তো এক বাদে আর দায় মাইতেও আসো না আর তো হলেও আপনি ডাইলা দিরা আরও একটা কথা আছে আজি আপনি কিতা হি দেশো ব্যাংক ব্যালেন্স গড় বাড়ি হলতা বেশি ফুলিয়া লইয়া দেশ হইছই না কিতা এই যে আর আপনি দান কইরাত কররা আপনার তো ইনো কোনটা থাকতো না আমি দেখলাম। জেড ইসলাম দান করলে কিন্তু কমে না আল্লাহ আরও বাড়াইয়া দেন আর আমি আমার সামর্থ্য অনুযায়ীও দান খায়রাত করলাম আর তুমি একটু খেয়াল রাখিও যাতে কেউ খালি হাতে আমার বার্তনে ফেরত না যায়। জি না সাজি এই ব্যাপারে আপনি কোনো চিন্তা করবেন ওই জন্য এলাকা তো একটা শুরু টিকেছে সুন্দর খার বাড়ি হইতে কেউ ফিরে না খালি হাতে মানুষ লাঙ্গার দইরা আইরা আর নিরা বুঝছো নি হকলে দোয়াও করে আল্লাহ খান না খান দোয়া কবুল করবা আপনি নাকো তেল দিয়া ঘুমাবা আপনি কোনো চিন্তা করবেন না যেও সাহায্য লাগি আইব আমি পাঠাই যাবো আপনার কাছে বুঝছো নি কোনো চিন্তা করবেন না সাজি আল্লাহ দিছে আপনারে বিয়াতে দিরা ই ঠিক আছে দুনিয়াতে এক দিলে আখের হাতে সত্যই পাইবা। ই কিতাব অত সুন্দর উপায় দেখলাম কেন উবা বেটা উলে খরচ তো সানিল লাইবার চাইলাম এই দুইজন হয়ে যাইতাম কিলা তিনজন হইলে গেলে একটা ভালো লাগলো। আচ্ছা এখন বিষয় হইলে গিয়া কিতা হইতাম আমরা কইমু আমার আব্বার সমস্যা আমার আব্বা লাংস পানি হয়ে গেছে তো এইখান বেলা তোর আব্বার সমস্যা হইলে আমি কইমু আমার আম্মার বেমার তো এই গুড় কিতা হইতাম আইলে মানে হিগুর করলে মানে কিডনির সমস্যা ওই বই গুড় তার তো এটা কিডনি নষ্ট কইতে অত লেট করে দিত অত লেট কিতা হইছে কিতা হইছে বেটা যাইতাম আর কি সাহায্য লাগবে যাইতাম দে কিতা করলা প্ল্যান প্রোগ্রাম কিতা করছ প্ল্যান হইলো গিয়া তোর কিডনি তো এটা নষ্ট ও কিতা করছ বেটা দেখা বেটা আমি আমার আব্বার লাঞ্চের পানি নষ্ট আর আমার আম্মা বেমার তোর আম্মা বেমার না তোর আম্মার কবি ফিট তো ভাত আচ্ছা তোর আম্মার ফিতর ভাত আমি জন দেখা বেটা আমার মারিলে কিডনি দিবা আচ্ছা এই তো কত সময় লাই বেটা কোন কিতা এইটাই নিও কোন লেট কইরা লাভ নাই আগে গেলে বাগে খায় পরে গেলে ভাষা ভাই তুই তো ফটোর অপেক্ষা আমরা
এই বেটা বেশি দৌড়াইস না মুখ কত স্পিডে চলে গেল কিডনি যে দুইটা মারলা এখন তো একটু অ্যাক্টিং করে যাইতে আর লন্ডনে মানবো নি মানবো দৌড়িলাম এটা এখানে গিয়া করবে না না ওই আসতে আবার পেটি সরি দৌড় বাজি গালা দিয়ে ও মারছি রে ভাই ও রে আসসালামু আলাইকুম চাচা ওয়ালাইকুম সালাম কিটা বেটা কেনা ইবালা আছে দিদি আর বালা থাকতাম না ওরে বাবা একবার বালা থাক কেন রে বেটা কি তুই কোনো সমস্যা নিবি গেছিলাম ও লন্ডনে চাচার বাড়ি অন্তান বাড়ি যে কেয়ারটেকারে গু আমি গেছিলাম সাহায্য লাগি তোরা অনে তাই না আমার কইয়া তানতে লইয়ালে তানতে অর্ধেক দিতাম অনে আমি তাকে অর্ধেক দিতাম না তাই না আমার ঠেলাইয়া দেখিয়া দিলাইছেন দেখা করবারও দিছেন না আমার ও যে বাট্টি কয়দর ফুয়ে গো যে কিতাবে ওগুর নাম মাথা কাটা দেও জেড ইসলাম জিও ও কেয়ারটেকারে জিও আমার আর দেখাও করবার দিছেন না মানে তুই লন্ডনে গেছে সাহায্য লাগি গেছত সাহায্যের অর্ধেক তুই দিতে হইবে তারে জিও তাই নলান করে দাবি করা তানতে অর্ধেক দিতাম আর অর্ধেক আমি নিতাম ও আমি মানছি না করি আমার ঠেলাইয়া দেখিয়া দিলাইছেন আল্লাহ তোরে গরিব বানাইয়া দিছন ঠিক আছে আর্থিকভাবে হয়তো তোরে সচ্ছলতা দিছন না কিন্তু তুই মানুষ বালা অন্যায়ের প্রশ্রয় দিছত না অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করছ তুই যদি তার লগে সমঝোতা করি লইতে লন্ডনে গেছে কি সাহায্য লইয়া তারে অর্ধেক দিতে তাইলে সেই ঘটনাটা আরো করলো না তার ধারাবাহিকতা থাকলো না তুই অন্তত পক্ষে দিতে না একটা প্রতিবাদ করছ ইগু তার মাথা অন্তত পক্ষে থাকবো আর হে যদি মানুষ হইয়া থাকে তে অন্তত পক্ষে বুঝবো যে এই জিনিসগুলো খারাপ জিনিসও তুমি প্রতিবাদ করতে হইব আর না হইলে তো খারাপ সরকার মধ্যে স্থায়ী হয়ে যাব আচ্ছা দা চিন্তা করিস না এত বাড়ছে দেখি এবার ইয়া কই পর্যন্ত যাইতে পারে তার বাড়ার মানে এবার সীমানাটা দেখিলাই বাদে তো চাচা আসি দেখি কিতা করা যায় চিন্তাটা করবো না যা আল্লাহর হাওলা বুঝছো কিতা করবে তোর নসিব না আল্লাহ করে মারই না এক মুখায় তোর মনে হলো আল্লাহ সুযোগ সুবিধা দিয়ে একটা সাহায্য সহযোগিতা করবা যা চিন্তা করিস না চাচা তাই যাই আচ্ছা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম না রে ইয়ে হুয়া তো বড় খারাপ পকির মারিয়া খাইল তো স্যার ও ভাই রুশি আইও রে গো এবারটা খারাপ বুঝলাম কিতা আমরা হলদে লইয়া যাওয়া তা ঠিক হইব নি হেনে ঠিক হইতো না কৌসাই সমস্যা তো একলা আমার না সব ওর সমস্যা এর লাগি সকলকে লাগি ভালো হইব বিচারারে বুঝাইয়া কইতাম পারবো আর এছাড়া তো বিচারায় তোমার চিনে এর লাগে যদি বুঝাইয়া কই লিতাম পারি আর তোমার উপর যদি তার বিশ্বাস আই হয় আমি একলা মাত্র হয়তো বিশ্বাস নাও হইতে পারে বিচারারে ওখানেও কইমু বুঝাইয়া বলে আসলে শীতর দিন ঘুমাইতাম পারি না কুয়াশা করে টিন দিয়া যদি ঘরটা বানাইয়া দিলাই তিনজন মিলিয়া যদি বুঝাইয়া কই বিচারা দিব একলা মাত্র বিশ্বাস করতো না হয়তো নাও দিতে পারে আর আমরা যাইতাম তো একটা খামর লাগি হতো এর লাগে কষ্ট করি আইও যাই এরে কইরাম আমি তো বউ বিনি আমার নানি লাগি তো ওর নানি এরে এখন জিনিস কেনে বুঝো না লন্ডনে চাচাজির কাছে যদি মুই একলা যাই তাই মনে করবা বেটা মানুষ যে চানো থাকতে পারবো কিন্তু দুইজন যদি লগে থাকো তে গুরুত্ব দিব অন্তত ওখান বুঝাইয়া কইতাম পারবো মেঘর লাগি ঘুমাইতাম পারি না শীতর দিনও কুয়ার লাগি ঘুমাইতাম পারি না পানি পড়ে আমার চালত টিন বালা না তিনজনরে দেখিয়া যদি বিচারা রাজি হয়ে যায় আমরা ঘরটা তো ঠিক হয়ে যাব এটা কেনে বুঝো না এ বেটা গোর বানাইতে তো পাক্কা টাকার দরকার অত টাকা কি তার লন্ডনে আমরা দিবা নি নাই গো কহ লাগে নৈরাশ লইব নি মনের মাঝে আশা রাখতা এর লাগিও তুমি একলা যাইয়ার না তিনজনরে দেখিয়া বিচারার মন গল্প দিলেই তো পারে আমরা বুঝাইয়া হইলে কেনে দিত না খরচাই আর আমরা এলাকার হিসেবে কিতা হক নাইনি তান গাছ থেকে আনরা তাই তো আসলে বৃত্তশালী মানুষ দিলে কিতা এমন কমে যাব তিনজন গিয়া বুঝাইয়া কইলে আমার বিশ্বাস তাই দিবা আর যদি সারা ঘর তোলার লাগি টাকা পয়সা নাও দে ঠিকঠাক করার লাগি তো 20-30 হাজার টাকা দিব আরো কিছু মিলজেল করিয়া ঘরটা ঠিক করে দিতাম বুঝছো না তার আরে বাবা যাই গিয়া দেখি বাই যাবে কিতা কই আগমন আমার গুণে আমারে আর কথা হল আর বলিও তোমরা আইও নাই তুই কি খামটা করলি ও যে তুই যে অবস্থায় আইলি তোরে দেখা মনে হইব নি তুই অসহায় তুই গরিব তুই সাহায্যর জোকা বাবা রে বাবা এবারে সুঙ্গার ভিতরে আমাইয়া তুই আইছ তুই লইয়া আইতে লেংরা লুলা এই ফকিটো কি মিলে নানি ওলা মানুষ হইতো যাতে সর খাতো দম আর যার খাইল বাদে 2 দিনের ভিতরে অথবা 3 দিনের ভিতরে মারা যাইব ফল দি বইয়া লইয়া অন্য আইতে চাচাজি দেখিয়া মন গলব 2 টাকা বলন দিবা বুঝছো তুমি ও যে তারে লইয়া আইছ ঠিক আছে দেখেও লাগে হে যা ফানি বেমারি অথবা একজন গরিব অসহায় মানুষ তারে দেখলে 2 টাকা বলন দেশায় দিব
তুই বলেও আইস না ফকিটু করে তো আমি লাই আর এক কাম করিস আমি যে সময় ফোন দিব চাচাজির মন মিজাজ বালা থাকবো ওই সময় তুই মানুষ পাঠাইবি তুই আর আইস না তোরে দেখলে একটা চাচাই যে চিনি লিতে পারবে আমি যেখান কইছি ওখান মনে থাকবে ফকির টকির মিলাইয়া ও বাবু আচ্ছা তোমরা যাও কি দেখি তারা কিতা লেগে আইছে ওখান মনে রাখিস আচ্ছা কিতা লেগে আইছো বিয়া কই আইও ছুটি দিলা যাবা দি লন্ডন সাগর কাছে সাহায্য লাগে সাহায্য লাগে আচ্ছা আমার একটা কথা কৌশায় তোমরা কিতা পূর্বে তাকি সাহায্য তোলার অভিজ্ঞতা আসেনি ই যে বাতে ডাইস মিলাইয়া লইয়া আইছো যে স্যার মুখ দেখেও তো সাহায্য দিলাইব আমি আল্লাহরে আসেনি অভিজ্ঞতা এর আগে জি না ভাই সাহেব মার বউরে লইয়া আইছি সাহায্য লাগি বাঙ্গা করে থাকতাম পারলাম শুনছি লন্ডন হিসাবে সাহায্য কররা ও আইছি আর কি তোর তো প্রজেক্ট বড় বড় রে আচ্ছা আমার কোসাই তোর মা কুঞ্জন আর বউ কুঞ্জন আচ্ছা চিন্তা পারছি ওইলা তোর মা আর ওইলা তোর বউ এখন মূল বিষয় হইল গাড়ি লন্ডনই তো দেশ আইতে আসলাম আমি বহুত লাখান বুঝাই বাজাইয়া সাল্লা উল্লাহ দিয়া লন্ডনী চাচাজিরে দেশ আনাইছি আমি ইনো বিরাট একটা দায়িত্ব মানে লন্ডনী বাদেও মনে করতে পারস ইনো আমিও হলতা আমি যেখান কইব লন্ডনী চাচাই ওখানো শুনো তাই আওয়া বাদে এলাকার গরিবসকলরে ডাকিয়া ইনা দোলা করিয়া আমি চাচার লগে পরিচয় করিয়া দিছি যে চাচাজি এরা ওলা চলতে পারে না অমুকর গণ নাই বিয়া নাই টিপল নাই মানে যার যেটা সমস্যা আছে এরার লগে একটা সম্পর্ক করিয়া দিছি ঠিক আছে না ওখন আমার এই কথার দ্বারা গরিবসকল উপকৃত তারা সাহায্য ফার লালিল্লা ফার ঠিক আছে ওই যে আমি ব্রেইন খাটাইলাম চাচারে বুঝাইলাম গরিবসকলের লগে চাচার একটা সম্পর্ক করিয়া এরারে দিয়া সাহায্য দেওয়াইয়া লইলাম আমার লাভটা কি আল্লাহ তোমার দুনিয়ায় আখেরে শান্তি করবে রে বা মানুষে তোমার লাগে দোয়া করবো রে বা দোয়াই গো মাই ফেট ভরে না ফেট ভরতে হইলে খানি লাগে আর খানি যোগাইতে হইলে পয়সা লাগে এখন যাই হোক তুমি তাই তো যাইবাই লন্ডন সাগর গেছে চাচাই যে তোমার টান যেহেতু সাহায্য করেন না খেনে আধা ভাগ আমার আর আধা ভাগ তোমার টান তখন যদি রাজি থাকো তাইলে আমি ভিতরে যাইবার দিতাম পারি আর নাইলে সোজা অন্তাকে বিদায় হইয়া বাড়ির যাওবা আপনারা ফয়লা দেখিয়া বালা মানুষ মনে করছি এখন তো দেখা যায় আপনি হকির মারিয়া খাইবা আপনি তো বালা মানুষ না এরে গো তুমি আমার কাছে বালা তুকাও কেন বালা তুকাইতাই তুমি তোমার জামাইয়ের গেছে তুমি আমার বালা তুকাইতাই তুমি কি আমার কাছে বিয়া বইতাই ভাই সাহেব ইতামাত বাদ দিলাম মুখাম বন করো সাহেব আমরা সাহায্য লাগিয়ে আইছি গরিব মানুষ আমরা ঘরতে যদি আপনারা দিলাইতে তো আর আমরা কিছু রয় না এর মাঝে লন্ডন নিয়ে কিতা দিবা না দিবা ইখান তো আর আমরা জানলাম না এর আগেও তাই ফুরাই দিরা ইয়া আল্লাহ এই আল্লাহ তো দেখি চাইরুম কে তোর অবস্থা একবারে খারাপ করে দিছুন এক তো টাকা পয়সা দিছই না গড় বাড়িও দিছই না এর মাঝে 3 জাত বেঠির লগরে গু দিলাইছুন তোরে গোসাইয়া শুন আগর তিতা এসর মিটা তুই যদি আমার কথা মানুষ আমার আধা ভাগ দেশ তে তোরে ভিতরে যাইবার দিতাম পারবো আর নাইলে অন্তাকে তুই যাবি ভাই সাহেব ইলামা তুমি জান আমার সাহায্যের খুব দরকার তো বুঝছি তোর দরকারে তুই আইস আমার কত হইল তুই যদি যাও দিন লন্ডন নিয়ে আমার যদি আধা ভাগ দেশ তে ভিতরে যা আর নাইলে তুই অন্তাকে যাবি আচ্ছা ঠিক আছে ভাই সাহেব আপনি দয়া করিয়া লন্ডনের সামনে কইবা একটু বলাইয়া দিত ইকান আমি কইতাম না ইকান তো কইতে তুই তোর মা আর তোর বউরে বালা করি অন্য বুঝাই আনি যে অন্য গিয়া যাতে খান্দাকুটি করে লন্ডনের মন যত গলাইতে পারবে অত তোর লাভ এবার যা আধা ভাগ কিন্তু আমার ওখান মনে রাখি যা বুঝছো নি খান্দে হুতে আহার করে বেশ করে খাইন দিও ভাতিজা গুলজার পালা আসনি অবন করেরা তোমার জামাই যখন মারা গেলা আমি খবরটা পাইছিলাম তখন আইতাম পারছিলাম না এর বাদে কিন্তু আমি 2 বার আইয়া গেছি আর তোমার তার লগে আমার দেখা হয়েছে না ওসেন গো বোন কিটা লাগে আইছো ভাই সাহেব গরিব মানুষ এর লাগেও আপনার ট্রেন আইছে শুনছি আপনি নানান মুখে সাহায্য করবেন আমার ফুয়ার তেমন একটা লেখাপড়াও নাই তার বাদেও সংসার চালা আমিও জোর করে তার বিয়া করাইছি এ করতো আসিল না তখন গড় এখন লইয়া পাইছে খুব বিপদ করছি মেঘর দিনও থাকতাম পারি না সালে দিয়ে পানি পড়ে শীতর দিনও থাকতাম পারি না ঠান্ডা লাগে তখন আপনি যদি ভাই সাহেব আমার গড় খান ঠিক করার লাগে কিছু সাহায্য করতা হের লাগেও আপনার ট্রেন আসলাম ভাই সাহেব গড় যখন অত সমস্যা তে নয়া করে একখান গড় বানাইলাম না কানে ও বেটা গুলজার নয়া করে একখান গড় তুলতে কত খরচ করে চাচাজি জিনিসপত্র যে দাম নয়া করে গড় বানানির স্বপ্ন দেখলাম না চাচাজি চাইলাম ওখান তার ঠিকঠাক হইতো
আর এখন যে অবস্থা না নেছে স্কুলটা দিয়াও যদি মানে নতুন করে বানাই 2-3 লাখ টাকা যাইব বাতিজা বুঝা আমি তোমার কথা বুঝতাম পারছি নয়া করে গড় তুলতে হইলে 2 থেকে 2.5 লাখ টাকা লাগবে দেখো বাবাজি আমি কিন্তু এবার একটা পরিকল্পনা লইয়া দেশ হয়েছি আমি মনে করতাম পারলাম না যে এবার তোমার টান্ডে নয়া করে গড় তুলে দিতে পারবো তো আপাতত দেখি কত আছে ওখান তুমি তাই ডাকো ও নাও আর অগবন কলেরা ভাইজানের উপরে একদিন রাখিও বিশ্বাস রাখিও আমি লন্ডন যাওয়ার 1 মাস বাদেও কিন্তু জেড ইসলামের মাধ্যমে তোমার টান গড় নয়া করে গড় তোলার লাগি টাকা পাঠাইব হ্যাঁ তুমি দেখো তা মনে করিও না আমার উপরে বেজারিও না ভাই সাহেব যেন আমার কত বড় উপকার করছে আমি আপনার ঋণ কিলান সুদ ভরবো ভাই সাহেব না না ঋণটা সুদ করা লাগতো না ঋণটা সুদ করা লাগতো না আচ্ছা ভাই সাহেব 20,000 আছে আচ্ছা রে ফুল ও 20,000 টাকা দিয়ে আপাতত গড়টারে মোটামুটি খাড়া করো যাতে টিনুন লাগাও তুই একটা টিনুন লাগাও যাতে মেঘের পানি না পড়ে বাদ বাকি তো কইলাম আমার উপর ভরসা রাখিও ধৈর্য রাখিও না আর আমার লাগিয়ে দোয়া করিও যাতে আমার শরীর স্বাস্থ্য ভালো থাকে জি আপনার লাগি দোয়া করুন স্যার উঠি যাই তেলে আচ্ছা বাবা আসসালামু আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কত বিপদ আমার মানুষ ওই রে ভাই দূরে বিড়াল খাইয়াছে গাইয়ে সুসে বাগা কত 20 মাশাআল্লাহ তে তো বালা দান মারছো দে 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 দোষ দে কম নিলে না গরিব মানুষ দূর বেটা আমি আমার তো আগর কথা না আমি আদা তো দে তোর দোষ আমার দোষ এক কাম করিস বালা দান মারছো লন্ডনী লাগি দোয়া করিস আমার লাগেও দোয়া করিস আল্লাহ থান ফিটে ফিটে দিতে আর আমারও থুনু থুনাই বালা থাকতো আর যদি তোর দরকার লাগে তে ওই অন্য বেশি তোর মা বউ লইয়া আইস বুঝছো এখন যাবি জাগি আলগো জাগি গিটার ফুলের গিটার সারে আগো বাস ইতারে আল্লাহ টাকা পয়সা দিছ কিন্তু মুখের মাঝে বড় বড় খাড়ি দিয়া দিছে ওটা গুলজানি রে কি হয়েছে রে তুই রাস্তা মুখে খান্তি খান্তি যাস কি হয়েছে কিতা সমস্যা কি হয়েছে বেটা কি হয়েছে আমার রাখো চাচাজি আপনি তো জানেন আমি মার বউলিয়া খুব কষ্ট মাঝে আছি বাঙ্গা গরুর মাঝে আছি লন্ডনে সাপর কাছে গেছিলাম সাহায্য লাগে আমার ঘর খাতা ঠিক করতাম সাহায্য দিছেন নানি দিছই সাহায্য হয়ে খান্তি খানি বেটা সাহায্য হয়েছে খুশি থাকতে আসছে আশ্চর্য বিষয় সাহায্য হয়ে খান দোষ রেখে চাচি আমার গুড়র মিঠা চারে খাইলিছে মানে কিটা মানে হইলে গিয়ে লন্ডনের সাপে টাকা 20,000 দিছিলাম ঘর ঠিক করতাম লন্ডনের সাপর যে সামসা যে ইসলাম ও গিয়ে টাকা 10,000 রাখি দিছে আর 10,000 দিছে আমারে আচ্ছা খান দিস না এ বিশুয়া ভুয়ার রিপোর্ট আরো 2-1টা আইছে আমার খান তো মানুষ আলাদা আর রয়েছে না যে মানুষ আলাদা কোনোভাবেও রয়েছে না এই যে গরিবর হকর মাঝে হেদ বাঘ বসাইয়া তার ওর দেখ বাঘ হে রাখিলা আচ্ছা তুই কান্দিস না 10,000 পাইছ 10,000 দিয়ে তখন ভারস গড় ঠিকঠাক করা আর তারে কিতা করা লাগবো তার কোন শিক্ষা ইগু আজকে আমি লইলিম ইগু আমি তারে আজকেও দিলাম তুই কান্দিস না যা আমি আজকে যাইলাম আমি বিষয়টা দেখি যদি আমি টাকা উদ্ধার করতাম পারি তোর টাকা তোর বাড়িতে চাইবে তোর হক তোর বাড়িতে চাইব যা খুব খুশি হইব চাচি আপনি যে জায়গাতে আসুন আমার কাছে লাগে চাচাজি মানে একটা সঠিক সমাধান আপনি দিতে আমার ভাবি পাইব টাকাটা আচ্ছা যা কান্দিস না যা যা যাও গো যাও বাড়িতে যাও না গর্দার বাড়িয়া করছি নামবো বড় গর্দা লইতেইব অন্যার গল্লা
লগে সুরা তো খানো কেনে চাচা না আইছি তার লগে দেখা সাক্ষাৎ হয়ে গেল আর চাচা তোরা সমস্যার মাঝে পড়ে গেছি বুঝছো ও আওয়া লাগছে ই কিতা কই আপনার সমস্যা কিতা আছে সমস্যার ভূত সমস্যার তো আর মনে করলে কোনো জাতমত করছো নাই যে সময় যে আরে হয় তারে দাঁতামারি ধরি টাকার একটা কথা আছে নানি যে আত্মীয় অফিসলে ভাও সুজনেরও ডুবে নাও কাঠচলি নাও ডুবে গেছে তখন আমি লন্ডনই ছাড়া মনে করলো আর কোনো উপায় নাই ওর লাগি মনে করলো হরে সকলতা আমি আগর যেটা আসিলি তা সকলতা দইয়া উইয়া আওয়া লাগছে আর কি বুঝিছি আছে সাহায্য ই অসুবিধা না কারণ বালা মানুষ আপনি বিপদে পড়ছেন চাচায় তো আপনার চিন্তা আপনি কইলে বড় একটা দান পাইবা বুঝছেন ই অসুবিধা আমার ওই বিশ্বাস আছে দিবা না করতা নাই জি 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 আচ্ছা তা ঠিক আছে ও চাচা একটা কথা আছে কিতা বেটা কইরাম আর কি চাচাদি তো দেশও আইতেও আসলাম আমি চাচারে বালা করে বুঝাই বুঝাইয়া বলে আউকা আপনার তার দিন আইছে গো নাই হ্যাঁ তোর কথা হওয়া যায় অত সম্পদ খামাইছনি তাদের কিতা কথা ও দেশও আনাইয়া যে গরিব লড়ে আনিয়া একটা যোগসূত্র তৈরি করছে চাচালে যে এরা অসহায় এরা তোরা মানে জাকাতর পরিবর্তে একটা দান আছে না যে সবসময় এগুতা দিয়া বহাল রাখুক আমার এলাকার গরিব হলে দুইটা দেখা পাইল মনে করুক এই প্রজেক্টটাও আমি আমার হাতে খারাপ করছি ও যে চাচাই মানুষের দান কইরা কররা এগুলো তার মূল উতা কিন্তু কাহানি চাচা বালা বেটা বালা উদ্যোগ মহতি উদ্যোগ লইছে সুন্দর একটা উদ্যোগ লইছে ও যে মনে এলাকার মানুষের সহযোগিতা করাই দেয় লন্ডনের মাধ্যমে মাধ্যমটা তো তুমি জি 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 একমাত্র আমি নাকি তুমি পাইবে জি চাচা ঠিক আছে চাচা কইরাম কিটা তো চাচাজির কাছে গেলে তো অবশ্যই একটা কোনটা আপনারে দিবা ও এই দিবা ও যাও দেই না এখানে ওরে অর্ধেক করে দিবা বুঝছেন আধা আপনি লইয়া গে লাগে আর আধা অন্য তুইয়া গে লাগে আদা তুইয়া গেলাম কি কোনার তুই দিতাম আমার গেছে এখানে তোমার কিছু খেলে মনে করুকা ওই যে আমি চাচাজিরে হইয়া করি গুড়ার উপকার করাইয়া লইলা বুঝছেন আমি তো চলতাম না ও বুঝছি বাদি বুঝছি মানে কথা হলো যে এই একটা অ্যামাউন্ট আয় না এখানে অ্যামাউন্টের অর্ধেক করি আধা ভাগ তোমারে দিলাম যে নাইলে তো যাইবার দিতাম না আমি তোমার বাদ দিবার লাগিও আইছি বাদি আগে ও দেখো স্যার বুঝদার মানুষে খাওয়া লাগেনি জ্ঞানের ইশারা চাচাই বুঝিলিস না আমার দিন আধা লাগবো ঠিক আছে চাচা আউকা আপনি বুঝদার মানুষের খাওয়া লাগে তারা বুঝিলা না না আমি উতার গাইতাম পারতাম না আমার এক সপ্তাহ দেরি হইব রে বা আর মাইজম পুয়া যে তারপরে একটু কেয়া লাগিও চাই হ্যাঁ চিন্তা করিও না চাচাদি আসসালামু আলাইকুম হে কাটু সালে নিও জি ভালো আছেন ভাই ভালো আছি ভাই অনে রাখো কা পরে আলাপ করমনে পরে আলাপ করমনে তুমি কিটা মনে করি আর বা শরীর ভালো আছে আর ও তো মোটামুটি আছে না আইলাম শুনলাম আপনার দেশে আইসেন করি আপনারা দেখা সাক্ষাৎ হয়ে গেল আর একটা বিষয় আছে ও বিষয়টা নিয়ে আলোচনা করি কিতা ব্যাপার বা আমার কুলিয়া বসাই না তুমি তো কোনোদিন আমার বাড়িতে আও না কো কিতা ব্যাপার না চাচাজি আই না বাড়ি আওয়া হয় না কি তো আজকে আওয়া লাগছে ডাকর একটা কথা আছে না চাচাজি যে আত্মীয় হিসলে পাও আর সুজনেরও ডুবে নাও আমার নাও ডুবে গেছে চাচাজি তখন আপনি বিনে মনে হলো কেন বাড়িতে না আমার একটা সাহায্য লাগবে চাচাজি তোমার সাহায্য লাগবো জি চাচা কিতাব এমন কিতা হইল সাহায্য করমু তুমি ঘটনা খুলিয়া খোলাসা করি আমার তোমার মতো মানুষের আমি সাহায্য করতে পারলে তুমি বিপদও পড়ছো অবশ্যই আমি খুব আনন্দিত হইব ভাই ঠিক আছে চাচাজি আমার ওই বিশ্বাস আছে যে আপনি যেহেতু এলাকার গরিব করবো করে সাহায্য কররা আমি আইলে আমার খালিয়াতে ফিরে দিতাম তো চাচাজি বিষয় রইল গে আরিয়া আপনি আমার এই সাহায্যটা কিন্তু করু লাগবো করমু তো কইলাম রে বা করমু চাচাজি একটা জালিবের দিয়া 100টা বাড়ি আমার দোকান আপনি ওই সাহায্যটা আমার করুক কি কিতাব আমি তোমার জালিবের দিয়ে 100টা বাড়ি দিতাম এটা কোন ধরনের সাহায্য আমি তো কিছু বুঝলাম না আমার তা কোনটা জি চাচাজি ওটাও আমার সাহায্য আপনি একটা আমার দেবু লাগবো বাটি যা আমি এই ধরনের সাহায্য তোমার করতাম পারতাম না আর আমি পরিমাণ শক্তিতে কেউ আঘাত দেই না কষ্ট দেই না আর তোমার মতো মানুষকে আমি আঘাত দেবো কষ্ট দেবো এটা তুমি ভাবলাই দিলা না দেবা চাচাজি বিষয়টা আমার একলা না এখানে আরো অনেক মানুষ জড়িত অনেক পরিবার জড়িত আর সব থেকে বড় বিষয় হইল গাড়িয়া একটা দৃষ্টান্ত জড়িত তো আপনি যদি আমার না দেয় তাহলে এই দৃষ্টান্ত স্থাপন হইতো না বাটি যা তুমি আমার এই কোন পরীক্ষা ফেলাই যায় চাচাজি পরীক্ষা বলতে আপনারা পরীক্ষার ফেলানোর মতো কোনো ক্ষমতা আমার নাই আসলে আপনারা বালা মানুষ আপনারা একটা পরিবার ঐতিহ্যবাহী একটা পরিবার সম্ভ্রান্ত একটা পরিবার আপনারা সবসময় মানুষের সুখে দুঃখে মানুষের পাশে আছে আপনি লন্ডন থেকে আইসেন দেশ
আই আমরা শুনলাম ফরাফর খবর পাইলা যে এলাকার যারা অসহায় গরিব মানে অর্থ কষ্টের মাঝে আছে সবরেও আপনারা সাধ্য অনুযায়ী সাহায্য সহযোগিতা করিয়া দেয় না। কিন্তু চাচাজি একটা বিষয় হইল গিয়া এই সাহায্য সহযোগিতা তারা পরিপূর্ণভাবে ফাইল নি ই তো দারিদ্রটা কিন্তু আপনারা করলেন না কেন বা আমি যারা সাহায্য করলাম তারা আমি ডাইরেক্টলিও সাহায্য করলাম কোনো মাধ্যমে আমি সাহায্য করলাম না। ইকান ঠিক আছে চাচা, হয়তো আপনি ডাইরেক্ট করলেন কিন্তু ডাইরেক্টর মাঝে মনে লোক এগুলো আসলে ডাইরেক্ট থাকেন না, ইগু বাইপাস হয়ে যায় ওরদে হয়ে যায়, ইগু তারা আসলে সঠিকভাবে ফান না। ই কিতা খাও বাবা টিচা, আমি যারা সাহায্য করি আমি তারা ডাইরেক্টলিও সাহায্য করি, কোনো মাধ্যমে করি না। চাচাজি আপনি সকলের সাহায্য সহযোগিতা করলেন, আমি বাতিজা হিসাবে দাবি করিও আইছি আপনি আমার এই সাহায্য করুন 100টা বেতন বাড়ি আপনি আমার মারুন না বাতিজা, আমি তোমার এই সাহায্য করতাম পারতাম না, আমি তোমার বেতন বাড়ি মারতাম পারতাম না। জি না চাচাজি, না করলে হইতে না, আপনি আমার এগুলো দেবো লাগবো, এই সহযোগিতা আপনি করুন লাগবো। আমি কোন কারণে বা তোমার বেতন বাড়ি মারতাম? চাচাজি সব জিনিসের কারণ আসলে কইলে বোঝা যাইতো না, কিছু কিছু বিষয় আছে দেখিয়ে বোঝা লাগে। আপনি আমার কৌকা যে আপনি আমার 100টা বেতন বাড়ি দিবা। আচ্ছা দিবনে 100টা বেতন বাড়ি, কিতা ঘটনা আমার খুলিয়া কইলাম না তুমি। আচ্ছা চাচাজি আপনি দেওয়ার তা কৌকা। ও বাতিজা জি ও ভাই আও ডাকছো নি জানি ডাকছে ও বিষয় হইলো গাড়ি আমি আমাইদের সময় তুমি আমাকে যে মাত মারছিলে আমরা আমাদের যে সমঝোতা হয়েছি যে আমি চাচাদের কাছ থেকে যে একটু সাহায্য সহযোগিতা পাই না কেন তোমার ওটা না অনুমাতিলে চাচাদের সামনে অসুবিধা না, তুমি নিতা বুঝছো নি চাচাদের তো আমার দেওয়া তো ইগুলো একটা চাচার দাবি কথা না, কিন্তু আমরাও থাকবো তো চাচাজি তাই 100টা মানে তাই অর্ধেক আমার কইছো নাকি যে আপনার কাছ থেকে যে সাহায্য সহযোগিতা আমি পাই না কেন অর্ধেক খানটা আমি দিতাম। তো ওই হিসাবে মনে হলো আমি চাচাদের কাছ থেকে 100টা উদ্ধার করে দিছি, 50 তোমার আর 50 আমার নাকি চাচাজি তুমি একটা চালিবে তুই যাও যাও চালিবে তুই যাও আনো চাচাজি আপনি অস্থির হইবা না, শান্ত থাকুকা কইবা আঞ্জলি দাও চাচাজি ওটা আপনার হাতে ঢোকা, এখন 50 আমারে ঢোকা আর বাকি 50 ঠান্ডে ঢোকা। সাউকেন খুব খারাপ লাগে, খুব খারাপ লাগে। তোমার তো খারাপ লাগার কথা না, তোমার তো ভালো লাগার কথা, কারণ তুমি তো অভ্যস্ত একজন মানুষের সাহায্য সহযোগিতা করে, কারে সাহায্য সহযোগিতা করে যার সাহায্যের প্রয়োজন তারে, আর তার অংশটা কি তার হকটাকে তুমি অর্ধেক টাকা তুমি রাখি দিলে, তোমার তো বিরাট আনন্দ হওয়ার কথা। তুমি সব সময় টাকা পয়সা 10,000 দিলে 5,000 হে রাখি দিও না, 2,000 দিলে 1,000 হে রাখি দে, তাহলে আজকে কোন নিজের সমস্যাটা দিতে। আমি তো টাকা পয়সা লাগে সাহায্য লাগে আইছি না, আমি আইছি 100টা বেতন বাড়ি লইতাম, এখন 50 আমি লইব আর 50 তুমি লওয়া লাগবো। চাচা তার 50 আগে তারে দিলেও বাকি বাদে আমার 50 দিবা। বিষয়টা আমি বুঝতাম পারছি জেড ইসলাম, ওই যে তুমি কামটা করছো এই কামটা করিয়া কি তোমার জীবনের কোনো পরিবর্তন হয়েছে নি? জি না চাচা, পরিবর্তন না ঘটাটাও স্বাভাবিক, কারণ হইল গিয়ে আরিয়া সেও হক মারিয়া সে কোনো সময় বড় লোক হয়েছে না। তুমি কিন্তু ঠিক ও জায়গাতে রয়েছে, তোমার কোনো অবস্থানের পরিবর্তন হয়েছে না, তুমি ঠিকও ও বাড়ির চাকরামি কররা চাকরগিরি কররা আর তুমি এই ধরনের রান্না বান্না কররা। তোমার তার মতো মানুষের কারণে আমরা সমাজ আজকে বঙ্গুর, আমরা এই সমাজ উন্নয়নশীল উন্নত হইতেও পারেন না। কিতার লাগি এই যে তদারকি, এই যে তদবির, এই যে সামসামি, এই যে তেলবাজি। আমি জানি না আপনি বিষয়টা কতটুকু ক্লিয়ার হয়েছে, কিন্তু আমি যথেষ্ট চেষ্টা করছি আপনারা ক্লিয়ার করার লাগে। আপনি একজন সম্মানিত মানুষ, আপনি মানুষের উপকার করেন, কিন্তু এই উপকারের লগে লগে যে যে জিনিসটা করেন এটা করিয়া কিন্তু আপনার মানহানি হবে, কারণ আপনি একজন বালা মানুষ, আপনার হাতের বালা মানুষও থাকতো, তার মতো মানুষটা কিয়া আপনার কিন্তু মান সম্মান হানি হবে। এখন সিদ্ধান্ত আপনার হাতে। আমার সিদ্ধান্ত একটাও, এই ধরনের মানুষ যতদিন সমাজও থাকবো সমাজ বসবাসযোগ্য হইতো নাই। জেড ইসলাম তুমি এই মুহূর্তে আমার বাড়িতে বাড়িয়ে যাও, তোমার ছেলে যেন আমি আর না দেখি। যাও। চাচাজি ধন্যবাদ, আমি জানি আপনি বিচক্ষণ মানুষ, আপনার সঠিক সিদ্ধান্ত লইব। হয়তো খারাপ লাগবো তার যে তার চাকরিটা গেছে বা এর সাময়িক একটা অসুবিধা আমাদের করবো, কিন্তু আজকের এই ঘটনা থাকি যদি শিক্ষা লয় আর তার আমাদের পরিবর্তন ঘটায় তাইলে তার আমরা থাকি তার উপকারটা হইব বেশি। আইসা থাকি আর বালা থাকবা, আর সব সময় এই সিদ্ধান্তটা লইবা যে আপনি যেহেতু বালা
আপনার আশপাশটারও ভালো রাখার চিন্তা করবা এবং আপনার ঠান্ডা ভালো মানুষের স্থান দিবা কারণ খারাপ মানুষ যদি নাই আপনার ঠান্ডা ডুবায় তাহলে তার খারাপের প্রভাবটা আপনার উপরে পড়ে যেতে পারে আপনার সব আমল নেকি সে বিনষ্ট করে দিতে পারে এর লাগে সবসময় বাধাদায় সমর্থন করবা আইসা তুমি উচিত কথা কইছো। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম।